জগন্নাথ বন্ধুরা, আমি পরই চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজ অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, কমসে কম 15 দিন হবে। আর আমার অবস্থাটা যা মুখের কি বলবো, আজ প্রচণ্ড গরম। আর আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি, 15-16 দিন পর ভিডিও বানাচ্ছি। তার মাঝখানে আমি যা ভিডিও দিয়েছি সেগুলো অনেক আগের ভিডিও, মানে যেগুলো ছাড়ছি ভিডিও সেগুলো অনেক আগের ভিডিও বানানো। আর আমি আজকে 15-16 দিন পর ভিডিও বানাচ্ছি। আর কি করছি না করছি সেটাই দেখাচ্ছি। আর বাড়িতে আছে বোন, ছেলের জানোই তো তোমরা সব কিছু, ছেলের অপারেশন হয়েছে আর বোন এসেছে। আর বোন আছে, বা বোন বাড়ি চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, আমি এতদিন পর ভিডিও বানাচ্ছি। আর কি করছি, সন্ধ্যাবেলা থেকে ভাবলাম আজকে একটা ছোট্ট ব্লগ ভিডিও করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরাও দেখতে থাকো বন্ধুরা। আজ ভীষণ গরম লেগেছে, মানে গরম আছে। এই ঘরের লাইটটাকে বন্ধ করি, সন্ধ্যাবেলা দেওয়া হয়ে গেছে। দিয়ে এই যে এখন বানানো হচ্ছে। কি বানানো হচ্ছে ওখানে দেখো, দুজন বসে আছে। কি বানানো হচ্ছে সেটা তো দেখাবোই। আর এখানে এই যে দুজন বসে বসে ফোন দেখছে। একজনে একটা মাথার ঝুঁটি কোথায় খুলে পালিয়ে গেছে, এই যে একটা ঝুঁটি কোথায় খুলে পালিয়ে গেছে, আর একটা ঝুঁটি আছে। আর এইখানে এই যে ছেলে আর ওর মিনি দুজনে বসে বসে কি করছে দেখাই। দাঁড়াও, লাইটটা জ্বালাই। এই যে আমার ছেলে এখন অনেক সবাই জিজ্ঞেস করেছো আমার ছেলে কেমন আছে কেমন আছে, তাই আমার ছেলের মুখ থেকে এখন শুনে নাও কেমন আছি সবাই, যে একটু বল। এখন শরীর ঠিক আছে, মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে শরীরে, এটা ওটা। আর ওই আছে ওই রকম ভালো মন্দ সব মিলিয়ে মিশিয়েই। আর অনেক সবাই বলেছো, অনেক সবাই তোমাদের সকলকে অনেক অনেক মানে ধন্যবাদ, যে এতবার আমার ছেলের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছো কত রকম ভাবে। আর দেখো যে কি হচ্ছে সেটা আগে দেখাই। এই যে আমার বোন, আর এখানে হচ্ছে আমার ছেলে ভীষণ মানে এত সিদ্ধ খাবার রেখে এত বায়না করছে মোমো খাবে। তাই জন্য কি করি, এই যে বানাচ্ছি মোমো। আর এই যে আটা হচ্ছে, যে আটা মাখা হয়ে গেছে নুন দিয়ে। আর এখানে দেখো তেল দিয়েছি, 1/2 চামচ তেলের মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা, অল্প একটুখানি আদা আর একটু রসুন কুচিয়ে নিয়েছি নিয়ে। আর এই যে গাজর, আলু আর বিনস এইগুলো হচ্ছে একদম গ্যাসের ফ্লেম কমিয়ে এটা ভেজে নেব। মানে ভাজা বলতে দেখো আমি তেল কতটা দিয়েছি দেখলে বুঝতে পারবে। 1/2 চামচের মতো তেল দিয়েছি, সব দেখতে পাচ্ছি। তেল দিয়েছি, দিয়ে এটা গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রাখবো। কমিয়ে এটা একটু সামান্য গোলমরিচ দেব, দিয়ে একটু হলুদ আর নুন দেব, আর একটু গোলমরিচ দেবো, দিয়ে এটা আমার ছেলের জন্য নামিয়ে নেব। দিয়ে আর আমরা খাওয়ার জন্য একটুখানি এতে টমেটো সস দেবো, আর কিছু দেবো না। আর একটু ম্যাগি মশলা দেবো আমাদেরটা। ছেলের তো সবই খাওয়া বারণ, তাই ছেলে হচ্ছে যে এখন কিছুদিন তো একটু কন্ট্রোলে থাকতেই হবে, না হলে শরীর খারাপ হয়ে যাবে। এই তো কিছুদিন হয়েছে অপারেশান। আর এখন এইরকমভাবেই বানাচ্ছি, সেটাই তোমাদের সাথে আজকে ভাবলাম শেয়ারও করি। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, পাশে থেকো। আর এই যে দেখো সবাই মোমো খাবে বলে মানে বসে আছে। আর এখন এসে থেকে সবাইকে ভালো মন্দ সেভাবে কিছু বানিয়ে খাওয়াতে পারছি না, বুঝতেই পারছো। অসুস্থ সব ওখানে ঘরেতে যা হয় ওই চলছে। ছেলে তো এমনিতেই খায় না কিছুই, রুটি আর ওই খিচুড়ি, ব্যাস এটাই খায়। মানে সব সবজি সিদ্ধ রেখে বলেছে, আর কিছু নয়। তেল সব বারণ। আজ মানে একটুখানি অল্প তেল আজ থেকে দেবো ভাবছি। ওই জন্য মানে 1/2 চামচ তেলের মধ্যে এতটা দেখতে পেলে কতটা আলু দিয়েছি, ওটা তেল দেওয়া না দেওয়া দুটোই সমান। আর ওইভাবেই বানাচ্ছি। আর ভিডিওটা যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, সে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট যতটাই হোক তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো একদিকে ঝুঁটি কোথায় গেল। আর চলো বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে, একটু করে সবকিছু শেয়ার করব, দেখতে থাকো। আমার ছেলে বলেছে মিমি সব রকম আলাদা মানে বানিয়ে খাওয়াতে। আমি কিন্তু এত কিছু পারি না, আমার তো একদম বিশ্ববিখ্যাত মোড়া, সবই গোল গোল আর নালে লম্বা একটা এরকম ধরনের, তাই এত সুন্দর পারি না। আর আমার বোনের যোগে বানিয়ে দিচ্ছে, ওর জন্য আলাদা আলাদা করতে হবে। ও আবার বলেছে কতগুলো খাবে, বলেছে 10টা। তাই জন্য আমরা বুদ্ধি করে কি করেছি, একটা লুচির গোল্লা যেগুলো হয় সেইগুলোকেও কেটে মানে আরো ছোট করে আর অর্ধেক করে দেওয়া হয়েছে। ওই জন্য বেশি করে দেওয়া হবে। ওরটা করে দিই, দিয়ে আমাদেরটা করবো। এই যে ও করে নিচ্ছে। সব রকম আলাদা আলাদা মাথাটা মুড়ে দে। হ্যাঁ,
আর আমাদেরটা দেখো সবারই তেল কম দেয়াই আছে, আর তেলটা আর আলাদা করে বেশি করে দিইনি। এটাতে একটুখানি সস দিয়েছি, আর হচ্ছে যে ম্যাগি মশলাটা দিয়ে ছিল আধা দিয়েছি। আর একটুখানি থাকলে ভালো হতো, দোকানে কিনতে গেলাম, যাকে তার দোকানে আজকেই শেষ হয়ে গেছে। থাক, যা হয় আর হয়ে যাবে এতেই। আর চলো, আজকে ঘেমে চান হয়ে যাচ্ছি, এত গরম আজকে যে বলার মানে বাইরে, পুরো গুম করে রেখেছে সকাল থেকে আজকে আকাশটা। আর এখানে জলটা গরম বসে দেবো। আর ইন্ডাকশানটা এখন বেশি ইউজ হচ্ছে, কেননা আমাদের গ্যাস বুক করেছি কতদিন হয়ে গেল, 10-12 দিন গ্যাস বুকিং নিচ্ছিল না, যাই হোক তবুও নিতে এই যে এই ট্যাঙ্কিটা লাগিয়েছি 1 মাসে, মানে 20-25 দিন হয়ে গেল আমাদের একটা গ্যাস 1 মাসই যায়। আর বুকিং করেছি, আসছে আর না, অন্তত 15 দিন হতে চললো বুকিং নিয়েছে, কিন্তু আসছে না। আর জানি না কবে আসবে, সে টেনশানে মরে যাচ্ছি, যদি গ্যাস শেষ হয়ে যায় কি করব জানি না। আর চলো এগুলো হতে আমার বোনের মেয়েরও খিদে পেয়ে গেছে, ও খাবে পুটকিনি। আমাদেরগুলো আগে তাড়াতাড়ি করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে দেখো আমার ছেলে খাচ্ছে, এমন খাচ্ছে যেন মনে হয় কখনো খেতেই পায় না। আমি কিন্তু ওকে মাঝে মাঝে এরকম আটা দিয়ে বানিয়ে দিই। আমি তো আজকে তেল মশলা কিছুই দিইনি, আর ওকে সসও দিইনি, কেন ওর খাওয়া বারণ, সেই কারণে। আর দেখো না, পুরো গরমটাকে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। এবার আমি এত রেগে গেছি, ওর পাপাও বকছিল, আমিও বকছিলাম যে ধীরে সুস্থে খা, তোর জন্য এতগুলো বানিয়ে দিয়েছি, এইভাবে কেন খাচ্ছিস। দেখো আমি ওই জন্য ভিডিও করে রেখেছি, আমি দাদা তোর ভিডিওটা ডাক্তারকে দেখাবো, সেই কারণে ভিডিও বানিয়ে রেখেছি। আমার বোনের মেয়েও বলছে গরম, আস্তে আস্তে খা দাদা। ও কিন্তু আমার ছেলেকে সবসময় বলছে তুই সাবধানে থাক, তোর পেটের মধ্যে লেগে যাবে। ও এত বুঝতে আর যে বলার নয়। তারপরে আমার ছেলেকে বলছি দেখ কতগুলো দিয়েছি, কাউন্টিং কর, বলে ও কাউন্টিং করছিল। ওর সাথে কথা বলতে বলতে আমাদেরগুলো আমার বোন বানাচ্ছিল, তারপরে ওরগুলো বানানোও হয়ে গেছে। দেখো আমাদেরগুলো এই যে আমরা খাবো বলে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর আমাদেরটা একটু বেশ ঝালঝাল করে করেছিলাম, তার সাথে ধনেপাতার চাটনিটা দিয়ে খেতে এত ভালো লেগেছে, আর মানে কোনো রকম সসের প্রয়োজন পড়েনি। আর বন্ধুরা ভিডিওটা একদমই ছোট করেছি, কেমন লাগলো কমেন্টে জানিও অবশ্যই। আজকের মতো আসি, টাটা, বাই বাই।